কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বিন্দু থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং দ্বিতীয় বিন্দু থেকে প্লেনের উন্নতি কোণ 30 ডিগ্রি। প্লেনটি কত উচ্চতায় উঠছিল? তো প্রথম আমরা বের করব প্লেনটির উচ্চতা কত মাটি থেকে ভূমি থেকে। পরবর্তী প্রশ্নের অংশ হচ্ছে প্লেনটি যদি 2 সেকেন্ড পর দ্বিতীয় বিন্দুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত? আচ্ছা দেখ, আমরা দুইজন বন্ধুর কথা চিন্তা করলাম। এই যে এখানে এ অবস্থানের একজন বন্ধু আছে, বি অবস্থানের একটা বন্ধু আছে। এখন এই বন্ধু থেকে এই বন্ধুর দূরত্ব জানি কত বলছে? 500 মিটার। এতটুকু দূরত্ব আমরা কত পাইলাম? 500 মিটার পাইলাম। এখন এই জায়গায় ডি অবস্থানে আমরা ধরলাম, আর এই যে বিমানটা প্লেনটা যাইতেছে, ঠিক আছে? বি অবস্থানে হচ্ছে প্লেনটা আছে। এই অবস্থান থেকে বি বন্ধুরা দেখলো এর কত কোণে আছে, কত কোণে দেখছে প্লেনটা? 60 ডিগ্রি কোণে। এবং এ বন্ধুটা এখান থেকে কয় ডিগ্রি কোণে দেখছে? 30 ডিগ্রি কোণে। এখন আমরা জাস্ট এখানে মানে একটু নিয়ে দিব আর কি, যে ধরি। আচ্ছা ধরি প্রথম বন্ধুর অবস্থান কোথায়? 60 ডিগ্রি কোণে। না, প্রথম বন্ধুর অবস্থান ধর্ম এ, দ্বিতীয় বন্ধুর অবস্থান ধর্ম বি। ঠিক আছে, ধরি প্রথম বন্ধুর অবস্থান কি? এ, এবং দ্বিতীয় বন্ধুর অবস্থান কত? বি। বলে দিলে ঠিক আছে, বন্ধুর অবস্থান বি। আচ্ছা এখানে কি দেওয়া আছে? উল্টা দাও। না না, বইয়ের নিয়মে করতেছি না, আমি আমার মতো করতেছি। ঠিক আছে, তো এখন দেখ আমরা এখানে আর কি আছে, যে এ বি এর একটা দূরত্ব আছে। ঠিক আছে, প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর একটা দূরত্ব আছে। তো আমরা লিখতে পারি যে আর কি ধরতে পারি, দেখ বি, এখানে আমরা এটা একটা ধরে নেব, একটা মান ধরে নেব। বিসি সমান আমরা ধরে নিলাম, বিসি সমান আমরা x ধরে নিলাম। ঠিক আছে, এবং প্লেনের উচ্চতা, ভূমি থেকে প্লেনের উচ্চতা কত? সিডি সমান আমরা ধরে নিলাম কত? h। মানে এই যে টোটাল প্লেন থেকে ভূমির উচ্চতা আমরা কত ধরে নিলাম? h। ঠিক আছে, তারপর কি করছি? এখন আমরা প্রথম কাজ হচ্ছে এই যে এই টোটাল পুরাটা ভূমি কত এটা নির্ণয় করব। ঠিক আছে, তো দেওয়া আছে কি a এবং b এর দূরত্ব কত? 500 মিটার। এতটুকু দূরত্ব কি দেওয়া আছে আমাদেরকে? দিছে। এই দূরত্বটা বের করব, পরে যদি এটার সাথে এটা যোগ করি টোটাল দূরত্বটা আমরা পাবো না? হ্যাঁ, টোটাল দূরত্ব পাবো না? টোটাল দূরত্ব থেকে পরে আমরা সূত্র দিয়ে অঙ্ক করব। আচ্ছা এখানে আমাদেরকে x বের করব, আর h টা আমরা দেওয়া আছে কত ধরছি? উচ্চতাটা কত ধরছি? কোণ আছে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে আমরা জানি যে লম্ব আর ভূমি নিয়ে একটা সূত্র আছে, tan সমান কি? লম্ব বাই ভূমি। এখন এখানে tan কত ডিগ্রি মান দেওয়া আছে? 60 ডিগ্রি। না, tan এখানে 60 ডিগ্রি মান দেওয়া আছে। ঠিক আছে না? tan কয় ডিগ্রি মান দেওয়া আছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মান দেওয়া আছে। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে, ডি ত্রিভুজের নাম কি? ডিসিবি। ঠিক না? তো আমরা লিখতে পারি যে ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন। ঠিক আছে, তাহলে বিসিডি লিখতে পারি। সমস্যা আছে লিখলে? কোণ দিলাম আর কি একটা, বিসিডি এর আমরা এই ত্রিভুজ থেকে আমরা এই ভূমির মানটা বের করব। কার মান? ভূমির মানটা। যদি এই ত্রিভুজ থেকে ভূমির মানটা বের করতে চাই তাহলে বিসি থেকে পাই লিখতে পারি, যে থেকে পাই কি পাইছি আমরা, যে tan থিটার জায়গায় আমরা কয় ডিগ্রি দিব? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। এখন লম্ব কোণটা আর ভূমি কোণটা মনে আছে কি? এইগুলা লম্বর মানটা কত? সিডি ডাইরেক্ট কত? h বসাই দিলাম। ঠিক আছে, ভূমির মান কত? বিসি। আচ্ছা আমরা কি পুরো ত্রিভুজ নিছি? পুরো ত্রিভুজ নিছি? শুধু কোন ত্রিভুজ নিছি? ডিসিবি। এতটুকু নিছি, পুরোটা কি নিছি? না, পুরোটা নিয়ে পরে আমরা কি বার করব? h বের করব, মানে উচ্চতাটা বের করব প্লেনের। তো আর ভূমির মান কত? x। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করতে চাইতেছি। tan 60 ডিগ্রি মান কত মনে আছে? √3 সমান h/x। অতএব এখান থেকে যদি আমরা সমাধান করি x এর মানটা আমরা পেয়ে যাব x সমান কি হবে? h/√3। তো এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এতটুকু কি আমরা ক্লিয়ার বুঝছি? আচ্ছা এতটুকু বুঝলে এখন এই যে bc এর মান কত পেয়েছি, x সমান কত পাইছি? একটা মান পাইছি না? এখন আমি যদি কই তোদেরকে যে s এর মান কত,
500 না এখন এসি সমান আমরা লিখতে পারি দেখিস এসি সমান কি লিখতে পারি এ বি যোগ AB যোগ BC এটা লিখতে পারি না হুম আচ্ছা এ বির মান কি আমি লিখলাম উপর কোথাও AB মান না এর লিখি না একটু লিখে নিয়ে যে দেওয়া আছে কি দেওয়া আছে 500 আমাদেরকে দিয়ে দিছে তারা যে এ বির মান কত 500 মিটার ঠিক আছে না এ বির মানটা দেওয়া আছে কি 500 মিটার এবং কিছু কোণ দেওয়া আছে এই কোণগুলো লেখার দরকার নেই ঠিক আছে এখন দেখ আমরা এ বির মান কত AB মান 500 যোগ বিসি এর মান কত এই যে বিসি মাত্র বের করলাম বিসি সমান x হুম ঠিক আছে না x এর মান is by root 3 h বাই root 3 ঠিক আছে হুম এটা হচ্ছে আমরা s এর মান পেলাম এখন দেখ কোন নাই কিছু এখানে ধর এটা নাই এই কোনটা নাই তাহলে একটা ত্রিভুজ আমরা পাবো না ডিসি বা এসি ডি এই ত্রিভুজ এসিডি এর আমরা এসিডি থেকে এই ভূমির মান আমরা জানি না এসি এর মান কত বের করছি মাত্র এই যে এটা ঠিক না হুম উচ্চতার মান কত আছে s এইচ আছে উচ্চতার মান কত আছে এইচ আছে এখন এটা থেকে আমরা উচ্চতাটা বের করার চেষ্টা করব তো দেখ আমরা কোন সূত্র ফেলবো এখানে ভূমি আছে উচ্চতা আছে বা লম্ব আছে লম্ব আর ভূমি নিয়ে কোন সূত্র লম্ব আর ভূমি নিয়ে হুম cos ত্রিভুজ না cos না এসিডি লম্ব আর হচ্ছে ভূমি tan tan কয় ডিগ্রি পাবো আমরা 10 ডিগ্রি না 3 ডিগ্রি আমি তো পুরাটা নিয়েছি ত্রিভুজ এতটুকু নেই নাই তো এই ত্রিভুজের উন্নতি কোণ কত 30 ডিগ্রি তাহলে কত ডিগ্রি নেব 30 ডিগ্রি tan 30 ডিগ্রি সমান লম্বর মানটা কত লম্বের মানটা কত s ভূমির মান কত x 500 প্লাস h বাই রুট root 3 ঠিক আছে Yeah. এখন এটা থেকে আমরা একটু সমাধান করতে হইব তো আমরা tan 30 ডিগ্রির মান কত জানি 1 বাই 1 by root 3 রুট 3 tan 30 ডিগ্রির মান আমরা কি জানি না 1 বাই root 3 এখন এই মানটা যা আছে তা বসাই দিলাম h বাই কি আছে 500 প্লাস h রুট 3 এতটুকু কি আমরা বুঝছি হুম বুঝছি আচ্ছা এতটুকুর মান বুঝলে এখন আমরা একটু সমাধান করি দেখি সমাধান করে কি আসে আচ্ছা এখন আমরা চাইলে আর গুণন করতে পারি আর গুণন করতে পারি না yes এই যে এই পক্ষের সাথে মানে এই কোণার সাথে এই কোণা গুণ করব যদি এই কোণার সাথে এই কোণা গুণ করি এই কত হইব 500 প্লাস এর h রুট 3 ঠিক আছে না আর এই রুট 3 এর সাথে h গুণ করলে রুট 3 h এতটুকুই বুঝছি এখন আমরা এই অংশটারে একটু সমাধান করি দেখ এই অংশটারে যদি সমাধান করতে চাই এদিকে কি আছে রুট 3 h আর এটারে আমরা লসাগু করব কি করব লসাগু এখানে কিন্তু 500 হইব 500 তো লসাগু করলে কত হইব রুট 3 তাহলে 500 ইনটু রুট 3 মানে এই যে 500 দিয়ে যে লসাগু করব না তো লসাগু দিয়ে এটা ডাইরেক্ট 1 আছে নিচে এর জন্য ডাইরেক্ট গুণ দিয়ে দিছি 500 রুট 3 এখন লসাগু কত আছে লসাগু কত আছে রুট 3 আর রুট 3 দিয়ে যদি রুট 3 এর ভাগ দেই কত হইব 1 হইব আর এখানে 1 দা যদি এর গুণ দেই কি হইব এই এতটুকু মনে হয় বুঝছি ঠিক না আচ্ছা এখন আমরা আরেকটু কাজ করি এখন আমরা কার মানটা না বের করতে যাইতেছি h এর মানটা এটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তো এই গুণ অবস্থা ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে 500 ইনটু রুট 3 প্লাস এর এখন আমরা ধর একটু শর্ট করতেছি আমি দেখ এখানে আমরা আবার আর গুণন করব তাহলে এর নিচে মনে মনে কি আছে 1 আছে তাহলে এটার সাথে কি এটা গুণ হইব না আর এটার সাথে কি এটা গুণ হইব না এটার সাথে যদি এটা গুণ করস রুট 3 ইনটু রুট 3h ঠিক আছে বুঝি নাই হ্যাঁ এটা সমান আর উপরে কি থাকবো 500 রুট 3 প্লাস এর এতটুকু কি বুঝছি আমরা এখন আমরা কি জানি রুট 3 কি একটা 3 মনে নাই যেমন এই যে আগে করেছিলাম √2 গুণ √2 দুইটা √2 গুণ করলে কি একটা
2a ঠিক তেমনি ভাবে √3 গুণ √3 করলে কি হইব একটা 3 ঠিক আছে। তো দেখি আমরা একটা √3 এখানে দেখতো দুইটা √3 কি শুধু একটা 3 আর কি আছে h। এখন এই পাশে আছে এই পাশে কি আছে প্লাসের h, এই প্লাসের hটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস h সমান 500 √3 গুণ অবস্থায় আছে ঠিক আছে বুঝছি। এখন আমরা এখান থেকে যদি এখানে তুই ইয়া করো কি বলে বাদ দিলে কি থাকবো 2h না সমান কি 500 ইনটু √3। তো এখানে 2টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে h সমান কি হইব 500 ইনটু √3/2 কাটলে কত হইব অতএব h সমান 250 √3। এতটুকু কি বুঝছি আমরা কার মান পাইছি আমরা এখন পাইছি লম্ব x মানে লম্বার মান পাইছি মানে আমাদের যে প্লেনটা আছে প্লেনটা ভূমি থেকে কয় মিটার উপর দিয়া যাইব 500 √3 মিটার উপর দিয়া যাইব এতটুকু কি বুঝছি না আমরা। এখন এইখান থেকে আমরা এই যে x এর মানটা বের করে ফেলব কি x এর মানটা বের এরা বলছে যে এই প্রথম বিন্দু হতে দ্বিতীয় বিন্দুর এখানে যাইতে এই যে বিয়নটা কিন্তু আছে এখানে এখান থেকে প্রথম বিন্দুর এখানে যাইতে কয় সেকেন্ড লাগে 2 সেকেন্ড লাগে। যদি 2 সেকেন্ড লাগে আমরা বের করব এই যে এখান থেকে এখানে যাইতে 1 সেকেন্ডে কতটুকু যায়। তো এখানে আছে হচ্ছে 500 মিটার এটা কি জানি কয় মিটার আছে জানি। এখানে কিন্তু একটা উত্তর শেষ আমরা একটা উত্তর শেষ ঠিক আছে। এখানে আমরা উচ্চতা বের করে দিয়েছি এখন এই মানটা বের করব। তো x এর মানটা বের করলে কি করতে পারি আমরা সিম্পলি x এর মান যদি বের করি এক নং কার মান বসামু x এর মান h এর মান বসামু h এর মান পাইছি x এর মান। তো এক নং সমীকরণে h এর কি বসে মান বসি ঠিক আছে। তো h এর মান বসে এক নং সমীকরণ কি x x ইকুয়াল টু h এর মান কত √3 আচ্ছা আর 250 ইনটু √3 আর নিচে আছে কি √3 এটাই √3 কাটা x এর মানটা কত পাইলাম 250 মিটার। তো দেখ সিম্পল না এখন আমরা কি পাইছি এখন পাইছি হচ্ছে আমরা এই যে এই দূরত্বটা ঠিক না। এখন AC এর দূরত্বটা বের কর AC এর দূরত্ব অতএব AC সমান কয় মিটার হইব AC সমান কয় মিটার হইব 500 যোগ 250 কত হয় 750। তো আমরা বের করলাম যে এ থেকে ওই যে প্লেনটা যে জায়গায় আছে এই জায়গা থেকে প্রথম বিন্দুর এখানে যাইতে মানে প্রথম বিন্দুর মোট দূরত্ব কত 450। এখন আমাদের প্রশ্নের মধ্যে কি আছিল যে এই যে লেখা দিয়েছে যে প্লেনটি যদি 2 সেকেন্ড পরে দ্বিতীয় বিন্দুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ নির্ণয় করো। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দেখ আমরা একটা সূত্র জানি আছে এগুলো ফিজিক্স এর মধ্যে পড়ছি সমবেগের সূত্র। এই সূত্রটা করতে পারি বা আমরা সিম্পল ভাবে করতে পারি। দেখ এখানে দেখ যে এখানে 2 কয় সেকেন্ডে যায় টোটাল দূরত্ব 2 সেকেন্ডে যায় এভাবে লিখতে পারো 2 সেকেন্ডে 2 সেকেন্ডে যদি এত যায় তাহলে 1 সেকেন্ডে কত যাইব 1 সেকেন্ডে যাব ভাগ হইব না 2 সেকেন্ডে যদি যায় 750 মিটার তাহলে 1 সেকেন্ডে কি আর কম যাইব না 375 আর 2 দিয়ে ভাগ দিমু আমরা অতএব এই সূত্রটা করামু আবার এখানে করে দিলে অতএব প্লেনটির গতিবেগ আমরা কি করব 750 কে 2 দিয়ে ভাগ দিমু 350 75 তো এটার মিটার পার সেকেন্ড ঠিক আছে। এখন তাহলে এই সূত্রটা বের করা যাইব দিস s bt আমরা কার মান বের করব b এর মান বের করব। এখন bt সমান আমরা কি লিখতে পারি s লিখতে পারি না এই পাশে নিচে আর কি তাহলে b সমান s/t দেখতে এখন মান বসা s এর মান কত 750 t এর মান কত 2 সেকেন্ড কত আসবে 375 মিটার পার সেকেন্ড ঠিক আছে। তো এই অঙ্কটা কি আমরা বুঝছি সবাই
দেখতে কোনো সমস্যা আছে কিনা লাস্টে বুঝি না বিটি কোন জায়গা কো এস এস ইকুয়াল টু বিটি আর বুঝছেন আচ্ছা s ইকুয়াল টু bts এটা হচ্ছে সূত্র ফিজিক্সের গতি চ্যাপ্টারের সূত্র তোদের বইয়ে নাই কিন্তু আমি মনে হয় বলছিলাম কোনো সময় তো তোরা এইভাবে না কইরা যেহেতু বইয়ে নাই আমরা এইভাবেই করে ফেলবো কারণ আমরা কি জানি যদি গতি ব্যাগটা বের করতে চাই আমরা জানি মিটার পার সেকেন্ড হয় মানে 1 সেকেন্ডে কত যায় এটা বের করতে হয় ঠিক আছে কত মিটার যায় এর জন্য আমরা 2 সেকেন্ডে যেহেতু যায় কত 750 মিটার তাহলে 1 সেকেন্ডে কত হইব দুইটা ভাগ দিয়ে দেব ঠিক আছে সেভাবে আমরা করব তো এইভাবে করা যাবে ওই সূত্রটা করা যাবে যে এই যেমন ইচ্ছা করতে পারি সমস্যা নেই ওঠা